আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যেই মুসলিম বিশ্বের অগ্রনায়ক ইরান বিশ্বকে প্রকম্পিত করে দিয়েছেন। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিকে ধূলিসাৎ করে দিয়ে হরমুজ প্রণালী বৃদ্ধাঙ্গুলি দেখে আমেরিকা ইসরায়েলকে বন্ধ করে দিয়েছে। এদিকে ইরান ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয়েছে ইসরায়েল কি সেই অস্ত্র জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরান ও ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয়েছে ইসরায়েল কি সেই অস্ত্র আরো জানিয়ে দিব। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের 4টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করল হিজবুল্লাহ। আরো থাকছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায় মধ্যপ্রাচ্য সংকট মুহূর্তে দাঁড়িয়েছে জানালো চীন। এদিকে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধী ইরানের জন্য গর্ব, নিউ ইয়র্কার টাইমসের প্রতিবেদন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে, ঘাটতি পূরণে লাগবে কয়েক বছর। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে হিজবুল্লাহ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এদিকে ট্রাম্প কঠিন সংকটে আটকে গেছেন। এবং সর্বশেষে জানিয়ে দেব, নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেফতার করা হবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরান ও ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয় আছে ইসরায়েল কি সেই অস্ত্র? ক্রমোত্তর অঞ্চল উত্তেজনার মধ্যে বাবাল বান্দার প্রণালী অন্যত গুরুত্বপূর্ণ ভূকৌশলগত কেন্দ্র হিসেবে আবার সামনে উঠে এসেছে, যা এই অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তার ভারসাম্যকে নতুন নির্ধারণ করতে হবে। ইন্টারন্যাশনাল স্টাডিজ নিউজ এজেন্সির বরাতে পাঁচটি জানিয়েছে প্রতিবেদন বলা হয়েছে যে ইরানের উপর নতুন মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে বাবাল বান্দার প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি তেল আবিবের জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ ইসরায়েল এশিয়া আফ্রিকার সাথে যোগাযোগের জন্য এই সমুদ্র পথে উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়েছে যে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন একজন পদস্থ কর্মকর্তা হোসেন আল ইজি সম্প্রতি ট্রাম্পকে এই গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন জালের দপ্তর এবং আন্তর্জাতিক জালের সংস্থা দেওয়া তথ্য থেকে জানা যায়, বাবাল বান্দার প্রণালী ইউরেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মধ্যে দিয়ে বৈশ্বিক বাণিজ্য থেকে 15% চলাচল করে, যার অর্থ এই অঞ্চলে মধ্য দিয়ে 60 লক্ষ ব্যারেল তেল, লক্ষ লক্ষ ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। সূত্র পাস টুডে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের 4টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করল হিজবুল্লাহ। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের সাজোয়া যানের একটি বহর, সেখানে 8টি সাজোয়া যান ছিল। বহরটি আতাইবা অঞ্চল থেকে পুরনো লামস অঞ্চলের দিকে যাওয়ার সময় হিজবুল্লাহ মুজাহিদদের পেতে রাখা মাইনের এই সংস্পর্শে আসলে বিস্ফোরণের শিকার হয় এবং এতে ধ্বংস হয় 4টি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক এবং আগুনে পুড়তে থাকে। এদিকে লেবানন গাজা ইসরায়েলি সামরিক আচরণের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর নিন্দা প্রতিবাদ ক্রমেই বাড়ছে। স্পেনের পর বেলজিয়াম যোগ দিয়েছে নিন্দার ঝড়। বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভট আজ মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য সম্পর্কে স্বীকৃতি রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে। তিনি লেবানন ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ নির্বিচার সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে এ ধরনের তৎপরতা পুরোপুরি অগ্রহণযোগ্য। আজ আরো স্পেন ইসরায়েলে এই চুক্তি বাতিল করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আরো আহ্বান জানিয়েছে। সূত্র পাস টুডে এমএএইচ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায় মধ্যপ্রাচ্য সংকট মুহূর্ত দাঁড়িয়েছে জানালো চীন। আলোচনার জন্য ইরানে আরো সময় দিতে মধ্য যুদ্ধবিরতি মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চীনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক সংকট মুহূর্তে মুখে দাঁড় করিয়েছে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়াং জিয়াকুং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, অঞ্চলটি বর্তমান পরিস্থিতির যুদ্ধ শান্তি মাঝামাঝি সংকট মুহূর্তে দাঁড়িয়েছে। পুনরায় যুদ্ধ শুরু হওয়ার ঠেকানো এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত। সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতি নিয়ে জানতে চাওয়া হলে জিয়াকুন আরো বলেছেন, বেজিং গঠনমূলক ভূমিকা রাখতে অব্যাহত। দ্বিতীয় দফার সংলাপে অংশ নিতে ইরানের পক্ষ থেকে সাড়া না পায় মঙ্গলবার যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে এটি শেষ হয় নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি। ট্রুথ সোশ্যাল দেওয়া পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতি চললেও ইরানি বন্দরগুলোতে কোনো অবরোধ জারি থাকবে। সূত্র পাস টুডে।
আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ ইরানের জন্য গর্ব। নিউ ইয়র্কার টাইমস। দৈনিক নিউ ইয়র্কার টাইমস যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার দুটি সম্পর্ক ভিন্ন আলোচনা পদ্ধতি সাদৃশ্য বিশ্লেষণ করেছেন। মেহুর নিজ বরাতে স্পষ্টটি জানিয়েছে, পত্রিকাটি লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে জটিল কূটনৈতিক ওস্তাদ বলে মনে করেন ও তাৎক্ষণিক ফলাফল পেতে চান, তিনি এখন এমনই একটি দেশের মুখোমুখি হচ্ছেন যারা নিজেদের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গর্বিত। প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের দ্রুত আত্মসমর্পণের উপর ট্রাম্পের জেদ এবং তেহরান সব শর্ত রাজি হয়েছে বলে তিনি যে দাবি করেছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সুস্পষ্টভাবে তা অস্বীকার করেছেন। 2015 সালে 6 জাতি গোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে নিউ ইয়র্কার টাইমস আরো যোগ করেছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে মতো নয়, বরং ট্রাম্পের আলোচক দল প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সহায়তা ছাড়াই আলোচনা প্রবেশ করেছে এবং নিউ ইয়র্ক ইরাকের রিয়েল এস্টেট খাতার অভিজ্ঞতার উপর নির্ভর করছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ কমেছে, ঘাটতি পূরণে লাগতে পারে কয়েক বছর। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র বড় অংশ ব্যবহার করে ফেলেছে, ফলে ভবিষ্যৎ সংঘাত গোলাবারুদ ঘাটতির ঝুঁকি তৈরি হয়েছে। সিএনএন এক প্রতিবেদনের তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশ্লেষণে দেখা গেছে, ইরানের সঙ্গে প্রায় 7 সপ্তাহের যুদ্ধ যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের প্রায় 45% ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত থার্ড আই সিস্টেমের অন্তত অর্ধেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর মিসাইলের 50% খরচ হয়ে গেছে। এছাড়া পেন্টাগন এর অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে এসব তথ্যের মিল পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুদ্ধের আগে এবং পরে তুলনা করলে দেখা যায় টমাহক মিসাইলে প্রায় 30% জয়েন্ট এয়ার সারফেস এন্ড অফ মিসাইলের 20% বেশি এবং SM-3 SM-6 মিসাইলে প্রায় 20% ব্যবহৃত হয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়তে বিনিয়োগ চুক্তি করলেও বিশেষজ্ঞদের মতে সব অস্ত্র পুনরায় মজুত করতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। মার্কিন ক্যান্সু বলেছে, অতিরিক্ত গোলাবারুদ ব্যবহারের ফলে বিশ্বের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক দুর্বলতা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে মঙ্গলবার রাতে তারা ইসরায়েলের দিকে রকেট ড্রোন হামলা চালিয়েছে। খবর আল আরাবিয়া। হিজবুল্লাহ দাবি, লেবানন তার জনগণের প্রতিরক্ষায় এবং ইসরায়েলের স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েলের বেসামরিক নাগরিক উপর হামলা এবং ঘরবাড়ি গ্রাম ধ্বংস হয়েছে। এর জবাবে তারা উত্তর ইসরায়েলে একটি সামরিক স্থাপনায় রকেট ও হামলাকারী ড্রোন নিক্ষেপ করেছে, যেখান থেকে দক্ষিণ লেবাননের একটি শহরের দিকে গোলাবর্ষণ করা হচ্ছিল। অন্যদিকে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ দক্ষিণ লেবানন অবস্থানরত সেনাদের লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। জবাবে তারা রকেট উৎক্ষেপণী স্থলে হামলা চালায়। পাশাপাশি লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলি আকাশ সীমা প্রবেশের আগে ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়েছে। ট্রাম্প কঠিন সংকটে আটকে গেছেন। ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলন মিডিয়া কমিটির উপপ্রধান নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনায় ইরানের অনুপস্থিত যথেষ্ট প্রমাণের স্পষ্ট ইঙ্গিত যে বর্তমানে ইরানি প্রাধান্য ধরে রেখেছেন। তিনি আরো বলেছেন, ইরান নতুন দফায় আলোচনা সম্মতি দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি করে ইসলামাবাদে যাওয়া এবং পরবর্তী যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত সব থেকে এটা স্পষ্ট যে ট্রাম্প গভীর সংকটে পড়েছেন। আমির যদি বলেন ইরানের অভ্যন্তরীণ মতবিরোধ আছে, এসব দাবি আসলে তারা হারানোর সম্মত রক্ষায় আরেকটি প্রচেষ্টা। এর প্রসঙ্গে ব্রিটিশ লেখক ওয়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একতরফা যুদ্ধবিরতি বাড়ানোর প্রতিক্রিয়ায় বলেছেন, আজ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি আবার ইরানে বোমা হামলা শুরু করতে চান। এখন তিনি বলেছেন, যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বেরোনো হয়েছে, সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। তিনি নিজেই জানেন না যে তিনি কি করেছেন। সূত্র পাস টুডে এসে। নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেফতার করা হবে নবনির্বাচিত প্রধানমন্ত্রী। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ICC এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোন ব্যক্তি হাঙ্গেরিতে এলে তাকে গ্রেফতার করা হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, হাঙ্গেরি যদি ICC সদস্য থাকে এবং পরভুক্ত কেউ যদি দেশটিতে প্রবেশ করে তাহলে তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে। তার ভাষায়, এই আইন সবার জন্য, রাষ্ট্রপ্রধান এর বাইরে নন। সাংবাদিকদের প্রশ্ন, এই অবস্থায় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সাংঘর্ষিক নয়। জবাবে মাগিয়া বলেন, নির্বাচনের পর তিনি
অনেক বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং 1956 সালে সংগঠিত বিপ্লবের 70তম বার্ষিকী উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। এই সময় তিনি স্পষ্ট করে বলেন, তার আগে সরকার আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যেটি ছিল বাতিল করবেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে তিনি আর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন।